কলিযুগে সব থেকে বড় সত্যি এটাই যে লোকগুলো সত্য, ধর্ম এবং ভালো পথে চলে তারাই এই দুনিয়ায় নজরে সবসময় হেরে গেছে মনে হয়। কেননা এই কলিযুগে সব সময় মিথ্যা জিতে যায় আর সত্য চাপা পড়ে যায়। কিন্তু মনে রাখবে, এই হারটা আসল হার নয়। ভালো লোকের মূল্য এই দুনিয়া বুঝতে পারে না, কিন্তু ঈশ্বর প্রত্যেকটা ভালো কাজের ফল নিশ্চয়ই সঠিক সময়ে সবাইকেই দেবেন। শ্রীকৃষ্ণ বলেছে, যতক্ষণ না তোমার চিন্তা ভাবনা ঠিক হবে ততক্ষণ পর্যন্ত তোমার ভালো দিন আসবে না। মানুষের মনুষ্যত্ব ওই সময়ই শেষ হয়ে যায় যখন অন্যজনের দুঃখ কষ্ট দেখে হাসি পায়, আর যখন পরিবারের লোকজন অপ্রিয় হয়ে যায়, আর যারা পর যখন তারা প্রিয় হয়ে যায়, তখন বুঝে নেবে যে বিনাশের সময় এসে গেছে। যে কোনো কারণ হোক বা যে কোনো কথা হোক, তুমি শুধু রেগে যেও না, চেঁচিয়ে কথা বলো না, মন শান্ত রাখো। তুমি প্রথম সেটার বিচার করো, তারপর নির্ণয় করো কি ঠিক কি ভুল। তোমরা তো সবাই এই কথাটা জানো যে কথাতেই কথা বাড়ে। সেই জন্য নিজের লোকেদের কাছে চুপ থেকো, না হলে কষ্ট শুধু তোমারই হবে, দুঃখও তোমারই হবে। শান্ত থাকো, তারপর দেখো কি হয়। जिसमें अर्जुन कृष्ण को बोलते हैं, श्री कृष्ण को, कि सब खिलाफ है माधव, और जवाब मिलता है कि सब हारेंगे पार्थ। 7টি কঠিন সত্য যা তোমার চোখ খুলে দেবে। 1 নম্বর, রাগী মানুষের জনপ্রিয়তা বেশি। 2 নম্বর, সস্তা জিনিসের ক্রেতা বেশি। 3 নম্বর, ব্যক্তিত্বহীন মানুষের শত্রু বেশি। 4 নম্বর, মিথ্যাবাদীর মুখে মধু বেশি। 5 নম্বর, সৎ মানুষের অভাব বেশি। 6 নম্বর, ভালো মানুষের সংখ্যা কম। 7 নম্বর, প্রতিদ্বন্দ্বিতার শক্তি বেশি। ভগবানের জন্য খরচা করা যে কোনো জিনিস কোনো দিনে ব্যর্থ হয় না। হতে পারে সেটা কারোর সময়, কোনো জিনিস বা কোনো সংকল্প। যদি তোমরা কর্মের উপর বিশ্বাস রাখো আর ভগবানের উপর শ্রদ্ধা রাখো, তাহলে তোমার সময় যতই খারাপ হোক না কেন, ভগবান তোমাকে একটা পথ ঠিক দেখাবেন, এটা বিশ্বাস রাখো।